ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, আল্লাহর হাবিব বলেন আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসেন, ওই মাইয়িতকে কবরে বসান, ফায়ুজলিসানিহি, অতঃপর প্রশ্ন করেন মা তাকুলু ফি হাযার রাজুল, ওই যে ব্যক্তি, ওনার সম্পর্কে তোমার বক্তব্য কি, তোমার ধারণা কি? আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তি যদি সঠিক উত্তর দিতে পারে, ফাআম্মাল মুমিন, মুমিন যদি হয়, আও ক্বালাল মুকিন, অথবা রাসূল বলেছেন বিশ্বাসী মানুষ যদি হয়, ওই লোকটা বলে হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বলেন, এই কথা বলার পরে ফেরেশতারা বলেন তবে ওই দিকে তাকাও। নবীজি বলেন তার জাহান্নামের স্থানটা তাকে দেখানো হয়। হাদিস শরীফের মধ্যে যেই কথাটা এসেছে, কোরআনের মধ্যে এসেছে, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আল্লাহ বলেন জাহান্নাম তাদের সামনে সকাল সন্ধ্যা, কবরে যারা আছে তাদের সামনে জাহান্নাম দেখানো হয়। আল্লাহর নবীজি বলেন ওই মুমিন বান্দাকে ফেরেশতারা সম্বোধন করে বলেন, এরে মুমিন, তোমার জন্য জাহান্নামে ওই স্থানটা নির্ধারিত ছিল, কিন্তু তুমি জান্নাতি মানুষ, এজন্য আল্লাহ তোমার জাহান্নামের ওই স্থানটা, ওই জায়গাটা জান্নাতের মাধ্যমে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। এজন্য কোরআনে মাজিদের বিভিন্ন জায়গায় এসেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, একটা জান্নাত তো তার জন্য পূর্ব নির্ধারিত। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুটি জান্নাত আছে। হয়তোবা একটা জান্নাত হলো তার জন্য যে নির্ধারিত জান্নাত, সেটা একটা জান্নাত, আর আরেকটা জান্নাত হলো জাহান্নামে যে স্থান তার জন্য নির্ধারিত ছিল। জান্নাতি হওয়ার কারণে তার জাহান্নামের নির্ধারিত স্থানকে মহান আল্লাহ তাআলা জান্নাতের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলেন মানুষের সামনে জাহান্নামকে পেশ করা হয়, এটাও কবরের একটা আযাব। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে কেমন শাস্তি হবে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি বলেন যখন কোনো বেঈমানকে, যখন কোনো গুনাহগারকে কবরস্থ করা হবে, আল্লাহর হাবিব বলেন ওই গুনাহগারকে যখন কবরস্থ করা হবে, এমনিতেই কবর ওই গুনাহগারকে সম্বোধন করে বলবে, আরে আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে যতগুলো মানুষ চলাফেরা করেছে, ওই মানুষগুলোর মধ্য থেকে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কবরের জবান খুলে যাবে। ঠিক এমনই ভাবে যদি নেককার মানুষকে কবরস্থ করা হয়, নেককার মানুষকে সম্বোধন করে কবর বলবে, এরে আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে যতগুলো মানুষ চলাফেরা করেছে, এদের মধ্য থেকে তুমি চিনি আমার কাছে সবচেয়ে উত্তম মানুষ। আজকে যখন আল্লাহ তোমাকে আমার সুপর্দ করে দিয়েছেন, ফাসাতারা সানিইবিক, তুমি দেখবে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি। নবীজি বলেন এমনিতেই তার কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন কি পরি, আল্লাহর নবীজি বলেন আর যদি কোনো বেঈমানকে কবরস্থ করা হয়, অথবা নবীজি বলেছেন যদি কোনো গুনাহগারকে কবরস্থ করা হয়, আমাদেরও তো গুনার অভাব নাই,
নবীজি বলেন কোন গুনাহগার মানুষকে যদি কবরস্থ করা হয়, তার কবর তাকে সম্বোধন করে বলে, আরে আল্লাহর বান্দা, লা মারহাবান বিকা ওয়ালা আহলান ওয়ালা সাহলান। কবরের জবান খুলে যায়, কবর বলে, এরে আল্লাহর দুশমন, তোমার জন্য কোনো শুভেচ্ছা নাই, তোমার জন্য কোনো স্বাগতম নাই, তোমার জন্য কোনো ওয়েলকাম নাই, কোনো আহলান সাহলান জানানো হবে না, শুভেচ্ছা জানানো হবে না, স্বাগতম জানানো হবে না। কবর বলবে, আল্লাহর জমিনে যতগুলো মানুষ চলাফেরা করেছে, তন্মধ্যে তুমি ছিলে আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আজকে যখন তোমাকে আমার সুপর্দ করে দেওয়া হয়েছে, আমার কাছে যখন তোমাকে দেওয়া হয়েছে, তুমি অবশ্যই দেখবে আমি তোমার সঙ্গে কি ব্যবহার করি। নবীজি বলেন, নবীজি বলেন, জমিনকে আল্লাহ পাক বলবেন, জমিন তুমি মিলে যাও, জমিন তুমি মিলে যাও। কবরটার কি পরিমাণ প্রশস্ত, মাত্র 1.5 হাত অথবা 2 হাতের কবর। নবীজি বলেন, আল্লাহ পাক যখন জমিনকে বলবেন, ফায়ুকালু লিল আরদিল তাইমি, এর জমিন তুমি মিলে যাও, তুমি মিলে যাও। ফাতালতাইমু আলাইহি, নবীজি বলেন, জমিন মিলে যাবে, জমিন মিলে যাবে। মানে কবরে যে 1 হাত প্রশস্ততা ছিল, 1.5 হাত 2 হাত প্রশস্ততা ছিল, এই প্রশস্ততাটাও থাকবে না, বরং দুনো সাইড মিলে যাবে। নবীজি বলেন, ফাতালতাইমু আলাইহি, কবরের দুনো পাশ যখন মিলে যাবে, মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে এমন ভাবে তাকে চাপ দিবে, এমন ভাবে তাকে চাপ দিবে। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, ফায়ুদাইকু আলাইহি, তার কবরটা তার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। এমনিতেই তো সংকীর্ণ, এমনিতেই তো বড় নয়, কিন্তু যদি 1.5 হাত 2 হাতের কবর কেউ যদি সংকীর্ণ করে দেওয়া হয়, ফায়ুদাইকু আলাইহি ফায়াখতালিফু আদলাউহু। আল্লাহর নবীজি বলেন, ওই কবরের চাপের কারণে তার পাঁজরের হাড্ডিগুলো একদিকের হাড্ডি অপর দিকে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বলেন, একদিকের হাড্ডিগুলো অন্য দিকে চলে যাবে। নবীজি বলেন, ফায়াখতালিফু আদলাউহু। আল্লাহর হাবিব বলেন, তার 2 পাঁজরের হাড়গুলো একদিকের হাড় অন্য দিকে প্রবেশ করবে। আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, বনু নাজ্জারের ওই বাগানে প্রবেশ করার পরে নবীজি বললেন, এই মানুষগুলো কখনো মারা গেছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, নবীজি গো, কুফুরের অবস্থায় মারা গেছে। নবীজি বলেন, এই জন্যই তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, তাআওয়াযু বিল্লাহি মিনান নার। নবীজি বলেন, জাহান্নাম থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কুল্লা নাউযু বিল্লাহি মিনান নার। সাহাবীরা বলেন, আমরা তখন বললাম, আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করি। 2 নম্বরে নবীজি আবার বললেন, ফাকালা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। ফাকুল্লা নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বলেন, আমরা তখনই দোয়া করলাম, আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করলাম। আমরা বললাম, আল্লাহ, আপনার কাছে কবরের আযাব থেকে আমরা আশ্রয় প্রার্থনা করি। আম্মা জানা আয়েশা বলেন, আল্লাহর নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা সাল্লা সালাতান কাত্তু ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান বলেন, নবীজি যখনই কোনো নামাজ পড়তেন সাথে সাথে নামাজের পরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। সুবহানাল্লাহ। কেন কবরের আযাব এমন ভাবে মানুষকে গ্রাস করবে। আল্লাহর নবীজি বলেন তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। সুম্মা ইউদাইয়াকু আলাইহি কবরুহু, তার কবর তার জন্য সংকীর্ণ করে দেয়া হবে। আল্লাহর নবীজি বলেন কবর যখন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, কি পরিমাণ সংকীর্ণ হবে, দুনো দিকের মাটি যখন একত্রিত হয়ে যাবে, তার শরীরের হাড্ডিগুলো একত্রিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন শুধু এতটুকুই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মত, তার কবরে তার জন্য ৯৯টা সাপ আল্লাহ তাআলা নিয়োগ করে দিবেন। ওয়ায়ুসাল্লাতু আলাইহি ৯৯ তিননিনা। নবীজি বলেন তার কবরে ৯৯টা সাপ আল্লাহ তাআলা লেলিয়ে দিবেন। যে সাপগুলো তাকে দংশন করতে থাকবে, কামড় দিতে থাকবে। এই সাপগুলোর কামড়ের মধ্যে কি পরিমাণ বিষ থাকবে, আল্লাহর নবীজি অন্য হাদিস শরীফের মধ্যে বলেন এক একটা সাপের মধ্যে কি পরিমাণ বিষ। নবীজি বলেন লাউ আন্না তিননিনা মিনহা, নবীজি বলেন এই সাপগুলোর মধ্য থেকে একটা সাপও যদি আল্লাহর জমিনে একটু শ্বাস ছাড়তো, নাফাখা বিল আরদ মা আম্বাতাত খাদিরা। নবীজি বলেন একটা সাপ যদি পৃথিবীর মধ্যে শ্বাস ছাড়ত, লব নয়, মুখের লোহাব নয়, তুতু নয়, শ্বাস যদি ছাড়ত, আল্লাহর হাবিব বলেন আল্লাহর জমিনটা এত বিষাক্ত হয়ে যেত, একটা সবুজ ঘাস এবং গাছ উৎপাদিত হতো না। নাউজুবিল্লাহ। এমন সাপ তাকে কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে প্রশ্ন করবেন, তোমার রব কি, তোমার দিন কি, নবী কি? উত্তর যদি দিতে পারেন, একদল তো দিবেন উত্তর আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে ওই গ্রুপের অন্তর্ভুক্ত করে দেন, বলেন আমিন। আল্লাহ নবী বলেন ওই সময় ফেরেশতারা বলবেন নাম কানা উমাতিল্লারুস। আল্লাহর বান্দা বলবেন আমি তো উত্তর দিলাম, আপনারা তো আমার ব্যাপারে সুন্দর বার্তা পেয়ে গেলেন, আমি যে ফাঁস করেছি ওই ব্যাপারটা আমি আমার পরিবার পরিজনকে একটু জানায় আসি। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন পরিবার পরিজনকে জানাতে হবে না, ঘুমায় পড়ো, নাম কেন ঘুমায় তিল্লারুস, দুলহন দুলার মতো ঘুমায় পড়ো, নতুন বরের মতো জামাইয়ের মতো ঘুমায় পড়ো। লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাই। নবীজি বলেন তোমার ঘুম থেকেই তোমার প্রিয় মানুষ ছাড়া তোমাকে কেউ জাগাবে না। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আসে আল্লাহর নবীজি বলেন এই উত্তর দেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদের কি সম্বোধন করে বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছায় দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন জান্নাতের দিকে তার জন্য একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন ফায়াজিদু মিন বাগজাতিহা ওয়া সুরুরিহা ওয়া নাঈমিহা
নবীজি বলেন ওই লোকটা কবরে থেকে জান্নাতের সুখ এবং স্বাচ্ছন্দ্য আর শান্তি অনুভব করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন আর যদি কোনো হতভাগা মানুষ এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না, আল্লাহর নবীজি বলেন আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করবেন আফরিশুহু বিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়া আলবিসুহু মিনান নার। আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক বলবেন জাহান্নামের কাপড় পরিধান করাইয়া দাও। দুনিয়াতে একটু গরম কাপড় যদি গায়ে লাগে কি পরিমাণ কষ্ট লাগে, কিন্তু জাহান্নামের কাপড় যখন আপনার গায়ে লাগবে কি পরিমাণ কষ্ট হবে একটু অনুমান করেন। আল্লাহর নবীজি বলেন একদিকে জাহান্নামের বিছানা, অন্যদিকে জাহান্নামের কাপড়। আল্লাহর নবীজি বলেন এরপরে আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাক আদেশ করবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, জাহান্নামের দিকে দরজা খুলে দাও। আল্লাহর নবীজি বলেন ফেরেশতারা তাৎক্ষণিক জাহান্নামের দিকে দরজা খুলে দিবেন। ফায়াজিদু মিন হাররিহা ওয়া সামুমিহা। নবীজি বলেন ওই লোকটা কবরে থেকে জাহান্নামের গরম, জাহান্নামের শাস্তি, জাহান্নামের গরমের প্রচণ্ডতার তীব্রতা অনুভব করবে। মানে কবরে নয়, যেন জাহান্নামের শাস্তির মধ্যে ডুবে আছে। নাউজুবিল্লাহ, এটাও কবরের শাস্তি। নবীজি অন্য হাদিস শরীফের মধ্যে বলেন এই মানুষটাকে যখন আল্লাহ পাক কবরে বসাবেন, বসানোর পরে যখন প্রশ্নের পর প্রশ্ন করা খুবই উত্তর যখন দিতে পারবে না, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তার সামনে একজন মানুষ আসবে কাবিহুল ওয়াজ, ওই মানুষটার চেহারা দেখতে বড় খারাপ। আল্লাহর নবীজি বলেন ওই লোকটাকে বলবে আরে তোমার চেহারাটা এত খারাপ কেন, তোমাকে দেখতে এত ভয় কেন লাগে, তুমি কেনই বা আমার সামনে এসেছো? রাসূল বলেন ওই সময় ওই লোকটা বলবে তুমি কি আমাকে চিনতে পারো নাই? আনা আমালুকাল খাবিস, দুনিয়ার জমিনে যত মন্দ কাজ করেছো, যত খারাপ কাজ করেছো, আমি গোলাম তোমার দুনিয়ার জীবনে কৃত খারাপ কাজ। নাউজুবিল্লাহ। এটা তার জন্য কবরের আযাব বর্ধিত হওয়ার আরেকটা কারণ হয়ে যাবে। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সময় আল্লাহর বান্দা বান্দি উত্তর দিতে পারবে না, আল্লাহ তাআলা তার উপর লেলিয়ে দিবেন এমন একজন ফেরেশতা, ফায়ুসাল্লাতু আলাইহি আ'মা আসাম্মু। নবীজি বলেন একজন অন্ধ এবং বধির ফেরেশতা আল্লাহ তার উপর লেলিয়ে দেবেন। তার জিম্মাদারি অন্ধ ফেরেশতার হাতে যাবে, বধির ফেরেশতার হাতে যাবে। কানেও শোনেন না, চোখেও দেখেন না। কোন মানুষ যদি আপনার দুঃখ দুর্দশা যদি নিজের চোখে দেখে, কমপক্ষে দরদ লাগার একটা সম্ভাবনা আছে, কিন্তু উনি চোখেও দেখেন না। আপনার দুর্দশা দুঃখটা উনি নিজের চোখে দেখবেন না। বধির হবেন, কানে শোনেন না। আটকাল হবেন, কালুয়া হবেন, কানে শোনেন না। এই জন্য আপনি যে চিৎকার করবেন তা উনি শোনেন না। এমন ফেরেশতা আপনার উপর দরদ দেখানোর কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন এতটুকুতেই শেষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদ। আল্লাহর নবীজি বলেন উত্তর দিতে পারে নাই, দুনিয়াতে ভুন্নাবি মাস্তানি করে গেছে, আল্লাহর ইবাদত করে নাই, নামাজ ত্যাগ করেছে, রোজা রাখে নাই, শাস্তি পাবে কি শাস্তি পাবে? নবীজি বলেন
فيضرب بمطارق من حديد আল্লাহর নবীজি বলেন, এর উম্মত, দুনিয়াতে তুমি আমার হুকুম, তুমি রসুলের হুকুম মেনে যাও নাই। দুনিয়াতে যদি তুমি আল্লাহর হুকুম মানো না, তবে তোমার কবরে কেমন শাস্তি অপেক্ষা করছে। নবী বলেন, ফায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদ। নবীজি বলেন, লোহার হাতুড়ির মাধ্যমে আল্লাহ শাস্তি দিবেন, পিটাবেন, প্রহার করবেন। লোহার হাতুড়ি বিমাতারিকা মিন হাদিদ। আল্লাহ নবীজি বলেন, ফায়াসিহু সাইহাতান। ওই মানুষটা লোহার হাতুড়ির আযাবের পরে, শাস্তির পরে, প্রহারের পরে, লোহার হাতুড়ি দ্বারা যখন তাকে আঘাত করা হবে, ওই সময় আঘাতপ্রাপ্ত ব্যক্তি চিৎকার করে উঠবে। ফায়াসিহু সাইহাতান, এমন ভাবে চিৎকার করবে, এত বিকট ভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মাইয়ালি গায়রুস সাকালাইন। আল্লাহ নবী বলেন, শুধু মানুষ এবং জিন্নাত ব্যতীত যত মাখলুক আছে, সব মাখলুকগুলো তার চিৎকারের আওয়াজ শুনবে। নাউজুবিল্লাহ। এমন শাস্তি কবরে আপনার জন্য, আমার জন্য অপেক্ষা করছে। লোহার হাতুড়ি ধারা প্রহার করা হবে, আঘাত করা হবে, মানুষ চিৎকার করবে, কবরে চিৎকার করবে। এই চিৎকারের আওয়াজ জীবিত অন্যান্য মাখলুক শুনবে। মানুষ আর জিন্নাত শুধু শুনবে না, বাকি সব মাখলুক তার আওয়াজ শুনবে। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে হাতুড়ি দিবেন, তাকে আঘাত করা হবে, এমনভাবে আঘাত করা হবে, লাউ দুরিবা বিহাল জাবাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে অন্ধ ফেরেশতা হবেন, এই যে বধির ফেরেশতা হবেন, ওয়া ফি ইয়াদিহি মিরজাবাতুন। নবীজি বলেন, আল্লাহ তার হাতের মধ্যে একটা হাতুড়ি দিয়ে দিবেন, একটা যন্ত্র দিয়ে দিবেন, একটা ছড়ি দিয়ে দিবেন। আল্লাহর ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে ওই জাহান্নামী মানুষ, কবরে গুনাহগার মানুষটাকে আঘাত করবেন। কি পরিমাণ জোরে আঘাত করবেন! লাউ দুরিবা বিহাল জাবাল লাসারা তুরাবা। নবীজি বলেন, ওই হাতুড়ি দ্বারা যদি পাহাড়ে আঘাত করা হয়, পুরা পাহাড়টা একদম মাটি মাটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে এত জোরে আঘাত করা হবে। লাউ দুরিবা বিহাল জাবাল লাসারা তুরাবা। যদি এই হাতুড়ি দিয়ে পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় মাটি হয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন, ওই লোকটাকে যখন আঘাত করা হবে, ওই লোকটাও মাটি হয়ে যাবে। ফায়াসিরু তুরাবা, মাটির মতো হয়ে যাবে। কিন্তু এখানে শেষ নয়, মাটি হয়ে গেলে, শেষ হয়ে গেলেই তো ঠিক ছিল, কিন্তু শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আরে দুনিয়ার আযাব, দুনিয়ার আযাবের তো একটা শেষ আছে। মানুষ মারতে মারতে মরে গেলেই তো শেষ, নাকি? এমনভাবে শাস্তি দিল, মরে গেল, শেষ তো। মরে যাওয়ার পরে আর মারলেও তো কোনো শাস্তি তো অনুভব করবে না। কিন্তু কবরে যদি শাস্তি দেওয়া শুরু হয়, জাহান্নামে যদি শাস্তি দেওয়া শুরু হয়, তবে এই শাস্তি শুরু যে আছে, শেষ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে মৃত্যু নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। আচ্ছা, মরে গেলে তো আযাবের একটা শেষ ছিল, কিন্তু মৃত্যু নাই। আল্লাহর নবীজি বলেন, ওই লোকটা যখন মাটি মাটি হয়ে যাবে, ফায়ুআদু ফীহির রূহ, আবার তাকে আগের মতো করে দেওয়া হবে, এবং তার শরীরে আবার রূহ আল্লাহ তাআলা পাঠায় দিবেন। সুবহানাল্লাহ। এর মানে আবার তাকে ওই শাস্তি পেতে হবে, ওই শাস্তি সে আবার পাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের
কত রকম বিবরণ যে দিয়েছেন। এক লম্বা হাদিস বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী নওয়ারাল্লাহু মারকাদাহু লম্বা এক হাদিস উল্লেখ করেছেন। এটা ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা একটা স্বপ্নের বিবরণ। নবীজি যখনই কোনো স্বপ্ন দেখতেন, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের সামনে স্বপ্নের বিবরণ তুলে ধরতেন। আর নবীজি সাহাবীরাও কোনো স্বপ্ন দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা নবীজি সাহাবীদের সামনে তুলে ধরতেন। একটা স্বপ্ন নবীজি দেখেছেন। নবীজি সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? আমরা বললাম, জি না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো স্বপ্ন দেখি নাই। নবীজি বলেন, আমি একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। কি স্বপ্ন দেখেছি? নবীজি বলেন, আতানি রাজুলান। নবীজি বলেন, আমার কাছে দুজন ফেরেশতা আসলেন। মালাকা লোক, মানুষের শুরুতে এসেছে। নবীদের স্বপ্ন তো ওহী, নবীদের স্বপ্ন কি ওহী। নবীজির কাছে ওহী শুরুই তো হয়েছে স্বপ্নের মাধ্যমে। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রুইয়া সালিহা। নবীজির ওহী শুরু হয়েছে স্বপ্নের মাধ্যমে। এই তো সামনে কুরবানির সিজন আসবে, এখানে ইব্রাহিম নবীকে নিজের সন্তান কোরবানির হুকুম দেওয়া হয়েছে স্বপ্নের মাধ্যমে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আদেশ করেছেন। নবীজি স্বপ্ন দেখলেন, স্বপ্নের বিবরণ দিলেন। সাহাবীরা আমার, আমি স্বপ্নে দেখলাম একজন মানুষ কাত হয়ে শুয়ে আছেন, শোয়ার অবস্থায় আছে। এমন সময় আমি তাকায়া দেখি আরেকজন মানুষ বড় একটা পাথর নিজের হাতে নিয়ে তার মাথার উপরে দাঁড়িয়ে আছেন। ওই লোকটা কাত হয়ে শোয়ার পরে বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবীজি বলেন, আমি স্বপ্নে দেখলাম ওই লোকটা তার হাতে থাকা বড় পাথর দিয়ে ওই লোকের মাথার উপরে জোরে একটা আঘাত করেছে। নবীজি বলেন, তার পুরাটা মাথা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু পরে আমি আবার লক্ষ্য করে দেখি ওই পাথরটা তার হাতে উঠানোর আগে আগেই তার মাথাটা আগের মতো জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি তাকায় দেখি ওই লোকটা আবার পাথর দ্বারা তার মাথাতে আঘাত করলো, মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবীজি বলেন, আমি দেখলাম এমন ভাবেই আযাবটা চলমান। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি প্রশ্ন করলাম, ওই লোকটাকে কেন এইবার তাকে আযাব দেওয়া হচ্ছে? আল্লাহর নবীজি বলেন, ফেরেশতা আমাকে জবাব দিলেন, এই লোকটা নামাজ পড়তো না, নামাজ পড়তো না, নামাজ পড়তো না, এই জন্য তার কবরে শাস্তি চলমান। নাউযুবিল্লাহ। কি পড়তো না? বলেন, কি পড়তো না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু মানুষ তো আছে নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার মতো পড়ে না। আসেনি এমন মানুষ? মুনাফিকদের নাম তিলকা সালাতুল মুনাফিক। নবী বলেন, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। কিছু নামাজ আছে মুনাফিকের নামাজ, তো এক নামাজ এই নামাজই। আর কিছু মানুষ তো নামাজ পড়েই না। জান্নাতীরা জান্নাতে বসবেন আর জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين
وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীদের সম্পর্কে প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, এরে জাহান্নামী জাহান্নামে কেন যাচ্ছ, কোন তিনি তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? জাহান্নামীরা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাচ্ছি। আর সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল মুসাল্লি, একদল নামাজি যাদের জন্য রয়েছে দুর্ভোগ, যাদের জন্য রয়েছে জাহান্নামের দমকি, ওই নামাজি কারা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে বেমালুম, গাফিল, উদাসীন, শৈথিল্য পরায়ণ। বলে হুজুর পড়ে তো, কি পড়ে? আল্লাহ বলেন এরপরে আল্লাযীনা হুম ইউরাউন, এরা যে পড়ে পড়ে না, বরং মানুষ দেখায়। কি করে বলেন? কি করে? আল্লাযীনা হুম ইউরাউন, অন্য জায়গায় আল্লাহ বলেন ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালীলা ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলেন এরা যখন নামাজে দাঁড়ায় অলসের মতো নামাজে দাঁড়ায়। ঠিক নেই মাতুন না, ঠিক নেই, পড়ে যে কেমনে পড়ে, এটা অলসের মতো। আইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, অলস হয়ে দাঁড়াইবার দরকার কি? আল্লাহ বলেন ইউরাউনান নাস, মানুষ দেখায়। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালীলা, মানুষ দেখায়। না পড়লে কি বলবে মানুষ? ছেলেরাও বড় হয়ে গেছে, মেয়েরাও বড় হয়েছে, গড়ও থাকতে পারে না। মেয়েরা কইব নামাজও যাও না, মসজিদেও যাওয়া লাগে কেন? নিজের সন্তান মসজিদে গেছে, নিজে যাইতো না কেমনে? আরে মাথুন না আপনার আসেনি এমন মানুষ। এই নামাজটা কেমন? ইউরাউনান নাস, মানুষ দেখা। নবীজি বলেন আরে আল্লাহর বলি, যদি নামাজ পড়ো না, আল্লাহ আপনার জন্য কি পরিমাণ শাস্তি রেখেছেন। নবীজি বলেন আমি লক্ষ্য করে দেখলাম ওই কাত হয়ে শুয়ে পড়া লোকটার মাথায় আরেকজন ব্যক্তি হাতে তাকে পাথর দিয়ে আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার ওই হাতের ওই পাথরটা তার হাতে উঠার আগে মাথাটা আবার ঠিক হয়ে যায়, আবার আঘাত করে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, আবার আঘাত করে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ নবী বলেন সাহাবীরা আমার, এই যে শাস্তি আমি দেখেছি, শাস্তি কার জানোনি? যে ব্যক্তি নামাজ পড়ে না এমন মানুষের জন্য তার কবরের শাস্তি। নাউজুবিল্লাহ। এবং মানুষের জন্য কোন সময়ের শাস্তি? কবরের শাস্তি। জাহান্নামেরটা তো রইলই, এটা তো এর আগে ওয়েটিং রুমের শাস্তি। বারজাখ মানে ওয়েটিং রুম, এখানের শাস্তি। নবীজি বলেন ফেরেশতারা আমাকে আর একটু সামনে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি এমন একটা নদী চলমান, এই নদীর মধ্যে রক্ত আছে, নদীর মধ্যে পুজ আছে। নবীজি বলেন ফাইদান আনা ফি নাহরিম মিন দামিন। নবীজি বলেন আমি তাকায় দেখি একটা নদী, লালচে পানির নদী, লাল রঙের পানির নদী, মানে ওই পানির নদীর মধ্যে রক্ত আছে, পুঁজ আছে। আল্লাহর নবীজি বলেন আমি তাকায় দেখলাম একজন মানুষ
ওই নদীর মধ্যে সাঁতার কাটে রক্ত এবং পূজন নদীতে আপনি কি পরিমাণ সাঁতার কাটবেন, কত সময় কাটবেন? আল্লাহর নবীজি বলেন ওই লোকটা নদীর মধ্যে সাঁতার কাটে ওয়া ইযান রাজুলুন আলা শাতিইন নাহার আলা সাহিলিহি। নবীজি বলেন আমি তাকায়া দেখি আরেকজন মানুষ নদীর কিনারায় দাঁড়ায় আছেন। নবীজি বলেন আমি লক্ষ্য করে দেখলাম ফি ইয়াদিহি হিজারাতুন, তার হাতের মধ্যে বড় বড় পাথর। আল্লাহর নবীজি বলেন আমি লক্ষ্য করে দেখলাম ওই সাধারণ ব্যক্তি সাঁতার কাটতে যখন নদীর কিনারায় আসতে চায়, নদীর পারে থাকা ব্যক্তি তার হাতের মধ্যে যেই পাথরগুলো আছে ওই পাথর দ্বারা তার মুখের মধ্যে আঘাত করে ফারামার রাজুলু বিহাজারিন ফিহি। নবীজি বলেন সাঁতার কাটতে ওই লোকটা হাঁ করে যখন তাকায়, নদীর কিনারায় থাকা ব্যক্তি তার মুখের মধ্যে পাথর দ্বারা আঘাত করে। আল্লাহর নবীজি বলেন সাহাবীরা আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম এই যে লোকটাকে ওই লালচে পানির মধ্যে সাঁতার কাটতে দেখলাম, এই নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলাম, পুরো রক্ত এবং পূজন নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলাম, ওই মানুষটাকে নদীর কিনারায় থাকা ব্যক্তি তাকে আঘাত করে, নদীর কিনারায় উঠতে দেয় না, নদীর পারে উঠতে দেয় না। আবার যখন আবার ফিরে আসতে চায় আরেকটা পাথর দ্বারা সে আঘাত করে আবার মধ্যখানে চলে যায়, আবার নদীর কিনারায় উঠতে চায়, আবার নদীর পারে থাকা ব্যক্তি পাথর দ্বারা আঘাত করে নদীর মধ্যখানে চলে যায়। আল্লাহর নবীজি বলেন ওগো জিবরিল মান হাউলা মান হুয়া, কে সে? আল্লাহর ফেরেশতা জবাব দিলেন ওই মানুষগুলোর পরিচয়গুলো, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে সুদ খাইতো, সুদ। নাউজুবিল্লাহ। কে খাইতো? নবীজি বলেন কবরে তার এই শাস্তি, সুদখোরের শাস্তি। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলমে বারযাখের কবর জগতে আরেকটা শাস্তি দেয়া খুবই। আল্লাহর নবীজি বলেন সুদখোর যারা নয় এদের কবরে তো সাপ থাকবে, কিন্তু কেউ যদি সুদখোর হয় আল্লাহর নবীজি বলেন ওই সুদখোরের পেটের ভিতরে আল্লাহ 35টা সাপ ঢুকায়া দিবেন। কতটা 35টা। নবীজি বলেন সুদখোরের পেট বুঝি খুব পরিষ্কার হবে আর পেটের বাহির থেকে ভিতরে সাপগুলো দেখাও যাবে। নাউজুবিল্লাহ। তার কবরের শাস্তি, সুদখোরের কবরের শাস্তি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা আরেকটু সামনে গেলাম, আরেকটু সামনে যাওয়ার পরে আমরা দেখলাম ফাইদান ফিহি মিসলুত তান্নুর। নবীজি বলেন আমি তাকা দেখি ওই জায়গার মধ্যে আগুনের চুলা দেখা যায়। সুবহানাল্লাহ, আগুনের চুলা। কোন কোন বর্ণনায় আসে ফাইদান আ'লাহু দাইকুন ওয়া আসফালুহু ওয়াসি'ব। নবীজি বলেন আমি তাকায় দেখলাম ওই চুলার উপরের অংশ সংকীর্ণ, ভিতরের অংশ প্রশস্ত। আচ্ছা তন্দুর রুটি যে বানায় ঝুলায়, এই ঝুলাগুলোর উপরের অংশ আর ভিতরের অংশ বড়ই থাকে। নবীজি বলছেন এরকম দেখছি আমি। ফাইদান ফিহি মিসলুত তান্নুর। আল্লাহর নবীজি বলেন আমি তাকায় দেখলাম একটা বড় আগুনের চুলা। নবীজি অন্য বর্ণনার মধ্যে আসে নবীজি বলেন ওই চুলার উপরের অংশ সংকীর্ণ, ভিতরের অংশ হচ্ছে প্রশস্ত। আল্লাহর নবীজি বলেন আমি হঠাৎ করে শুনতে পেলাম এখানে কার যেন আওয়াজ শোনা যাচ্ছে, চিল্লা চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। নবীজি বলেন আমি ওই আওয়াজকে ফলো করলাম আর জিজ্ঞাসা করলাম এরা কারাম, কারাই বা চিল্লা চিল্লি করে। আল্লাহর ফেরেশতারা বলেন আপনি একটু দেখেন না ওই চূড়ার মধ্যে, আপনি একটু উকি দেন, উকি দিয়ে দেখেন না কি আছে এখানে। নবীজি বলেন আমি যখন উকি দিলাম আমি তাকায় দেখি ফাইদান ফি
রিজালুন ওয়া নিসাউন উরাত। আল্লাহ নবীজি বলেন, আমি তাকায় দেখলাম ওই চুলার ভিতরে উলঙ্গ পুরুষ আর নারী আছে। নাউজুবিল্লাহ। আমি তাকায় দেখি এখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় এখানে চিল্লা চিৎকার করছে। নবীজি বলেন, এরা কারা? জিবরিল জবাব দিলেন, এরা হচ্ছে দুনিয়ার জমিনে জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী নারী। নাউজুবিল্লাহ। এদের কবরের শাস্তি এটা নবীজি দেখলেন, এদেরকে আল্লাহ এই শাস্তি দিচ্ছেন। জিনাকারী পুরুষ এবং জিনাকারিনী নারী, আল্লাহ তাদেরকে কবরে এই শাস্তিটা দিচ্ছেন। নবীজি বলেন, এই শাস্তি চলমান থাকবে, চলমান থাকবে। রকম রকমের শাস্তি আরো দিবেন আল্লাহ, পরিবর্তন হবে, কিন্তু কবরে এই শাস্তিটা চলমান থাকবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আর একটু সামনে নিয়ে যাওয়া হলো। নবীজি বলেন, সেখানে যাওয়ার পরে আমি এমন একদল মানুষকে দেখলাম, যে মানুষগুলোর জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। কেচি দিয়ে এদের জিহ্বাকে কেটে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, এই মানুষগুলো কারা, এদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? বলছেন, এই মানুষগুলো এমন যারা কোরআন পড়তো কিন্তু আমল করত না। কোনো বর্ণনায় এমনও আসছে, আল্লাহর রাসূল বলছেন, এই মানুষগুলো এরা, যে মানুষগুলো মিথ্যা সংবাদ প্রচার করত। এমন মানুষ আসেনি সমাজে? সাংবাদিকটা তো আছে, আর আমরা গ্রাম দেশেও কিছু আছে, গ্রাম দেশেও কিছু সাংবাদিক আছে, এলাকার মধ্যে সমাজের মধ্যে কিছু সাংবাদিক আছে না? এরা গরিবের বিবিসি নিউজ, কোনো একটা সংবাদ যদি মোটামুটি এদের কানে পৌঁছাইয়া দেওয়া যায়, পুরা গ্রামের মানুষের কাছে এটা পৌঁছাইয়া দেয়। আসেনি এমন মানুষ? নবীজি বলেন, এদের কবরের শাস্তিটা হইল এই লোকগুলো মিথ্যা সংবাদ প্রচার করত, কারো একটু হলে না হলে সে এটা পুরা গ্রাম ছড়ায়া দিত। এমন মানুষ সমাজে আসেনি? এর কবরের শাস্তি এরকম। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মারারতু বিকাওমিন লাহুম আযফারুম মিন নুহাস ইউখাম্মিশুনা বিহা বুজুহাহুম ওয়া সুদুরাহুম ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল قال هم الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم। আল্লাহ নবীজি বলেন, আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর হাবিব বলেন, মারাতু বিকাওমিন লাহুম আযফারুম মিন নুহাস। নবীজি বলেন, মেরাজের সময় আমি আল্লাহ তাআলার জাহান্নাম ভ্রমণ করলাম। কিছু মানুষের কবরের শাস্তি আল্লাহ আমার সামনে প্রকাশ করলেন। আল্লাহ নবীজি বলেন, আমি এমন একদল মানুষের পাশ দিয়ে গেলাম, আমি তাকায় দেখি লাহুম আযফারুম মিন নুহাস, এদের হাতে বড় বড় নখ দেখা যায়। ওই নখগুলো যে কোনো জিনিস, যে কোনো দাতুর নয়, তামা জাতীয় দাতুর মতো নখ তাদের হাতের মধ্যে আছে। যেই দাতুর জিনিসগুলো এত শক্ত হয়, আল্লাহর নবীজি বলেন, আমি তাকায় দেখলাম তামার নখ তাদের হাতের মধ্যে। ওই নখের মাধ্যমে ইউখাম্মিশুনা ইয়াখমিশুনা বিহা বুজুহাহুম, তাদের চেহারার মধ্যে তারা আঘাত করে, তাদের চেহারাকে তারা ক্ষত বিক্ষত করে, চেহারার মধ্যে তারা আঁচড় দেয়। ওয়া সুদুরাহুম, নবীজি বলেন, আমি তাকায় দেখলাম তারা তাদের সিনার মধ্যে আঁচড় দেয়, সিনাকে ক্ষত বিক্ষত করে, বুককে ক্ষত বিক্ষত করে, বুককে ছিঁড়ে ফেলছে। আল্লাহ নবীজি বলেন, আমি ফেরেশতাদেরকে সম্বোধন করে বললাম, ওই বেকুব নির্বোধ মানুষগুলো কারা, যারা নিজেরাই নিজেদের ক্ষতি করছে, একটু বলেন না? আল্লাহর ফেরেশতারা জবাব দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। আল্লাহ নবীজি বলেন, এই মানুষগুলোর পরিচয় হলো যেই মানুষগুলো দুনিয়ার জমিনে অন্যান্য মানুষের গোশত খেয়েছে। নাউজুবিল্লাহ। মানুষের গোশত কেমনে খাইলো? মানুষের গোশত কেমনে খাইলো? আল্লাহ নবীজি বলেন, এরার পরিচয় হলো আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত খেয়েছে, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম,
এবং যে মানুষগুলো দুনিয়ার জমিনে থাকতে অন্য মানুষের ইজ্জতের উপর হামলা করেছিল, আসেনি? এরা কারা? এরা হইল গীবতকারী। কারা এরা? বলেন, এরা কারা? এরা হইল গীবতকারী মানুষ। এটা তো নাই আমরা সমাজ, নাকি আছে? গীবতকারী, এদের কবরের আযাব এটা। আচ্ছা, আরেক হাদিস শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেছে, নবীজি দুইটা কবরের পাশ দিয়ে গমন করছে। কবর দুটো হয়তো মদিনায় হইতে পারে, অথবা সফরের হালতে কোনো দুটা কবরের পাশ দিয়ে রাসূল গমন করেছে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। আল্লাহর হাবিব যখন এই দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, নবীজি সাহাবীরা যারা সঙ্গে ছিলেন তাদেরকে সম্বোধন করে বলেন, ইন্নাকুমা লা ইউআযাবান। আল্লাহর নবীজি বলেন, এই দুই কবরের মানুষকে তাদের এই কবরে আযাব দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। নবীজি বলছেন এই দুই কবরওয়ালাকে কবরে কি দেওয়া হচ্ছে? আযাব দেওয়া হচ্ছে। এখানে প্রশ্ন আছে, নবীজি জানলেন কেমনে? নবীজি জীবিত আছেন, ওহী তো নাজিল হচ্ছে, আল্লাহ তো নবীকে জানায়া দিবেন, এটাই তো স্বাভাবিক, ঠিক না? ওহীর মাধ্যমে আল্লাহ নবীজিকে জানায়া দিয়েছেন। কিন্তু রহস্যজনক কথাগুলো এর পরেরটা। প্রশ্ন হলো, নবীজি জানতে পেরেছেন এদের দুইজনের কবরে আযাব হচ্ছে, তো নিশ্চিতভাবে এটাও তো জানবেন এদের কবরে কেন আযাব হচ্ছে। আর এর মাধ্যমে আমরা জানতে পারবো কবরে আযাব কেন হয়, এর কয়েকটা আপনার গুরুত্বপূর্ণ কারণও আমরা বুঝতে পারবো। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, শুনে রাখো, এই দুইজনকে যে কবরে আযাব দেওয়া হচ্ছে, বড় কোনো গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে না। ওয়ামা ইউআযাবানি ফি কাবীর, বড় কোনো গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে না। আবার হাদিসের মধ্যে এই কথা এসেছে, বালা ইন্নাহুমা লাকাবীরান। নবীজি বলছেন, হ্যাঁ, এই দুইটা গুনাহ কিন্তু বড়। পর দুই কথার মধ্যে একটু সংঘর্ষ মনে হচ্ছে। প্রথমে বলছেন বড় কোনো শাস্তি, অপরাধের কারণে আযাব দেওয়া হচ্ছে না, আবার বলছেন এটা আবার বড় গুনাহ। এর অর্থ হলো যে পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে, এই দুটি পাপ বাস্তবে কবিরা গুনাহ ঠিক, কিন্তু এই দুটি পাপ থেকে বেঁচে থাকা এদের জন্য কোনো কঠিন ব্যাপার ছিল না। সুবহানাল্লাহ, কথাটা বুঝে এসেছে? নবীজি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে দুটি পাপের কারণে শাস্তি দেয়া হচ্ছে কবরে, এই দুটি পাপ কিন্তু কবিরা গুনাহ, কিন্তু এই দুটি পাপ, অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকা তাদের জন্য কি ছিল না? কঠিন ছিল না, এটা বড় কোনো ব্যাপার ছিল না। ইচ্ছে করলেই তারা এই দুটি গুনাহ থেকে বেঁচে থাকতে পারত, কিন্তু সদিচ্ছার অভাব, এজন্য এই দুটি গুনাহ থেকে তারা বেঁচে থাকতে পারে নাই। এবার নবীজি এই দুইজনের কবরের শাস্তি কেন হচ্ছে এর দিকে ইঙ্গিত করলেন। নবীজি বলেন, আম্মা আহাদুহুমা, একজনের কবরের দিকে ইঙ্গিত করে বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলিহি। একজনের কবরের দিকে ইঙ্গিত করে বলেন, এই লোকটাকে কবরে কেন আযাব দেওয়া হচ্ছে? আল্লাহর নবীজি বলেন, ওই লোকটা পেশাব করার পরে পবিত্রতা অর্জন করত না, এই জন্য তার কবরে আযাব দেওয়া হচ্ছে। বলেন, এমন মানুষ নাই আমরা সমাজ আছে? আচ্ছা, এই গুনাহ কি কবিরা গুনাহ নয়? কবিরা, কিন্তু গুনার থেকে বাঁচা কি খুব কঠিন ছিল না? ইচ্ছা করলেই বাঁচতে পারত, ইচ্ছা করলেই বেঁচে থাকতে পারত। নবীজি বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলিহি। নবীজি বলেন, ওই লোকটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে কেন? পেশাব করত কিন্তু পবিত্রতা অর্জন করত না, পেশাবের ব্যাপারে সে সতর্কতা অবলম্বন করত না। এটার অনেক অর্থ আছে। একটা অর্থ হলো, ছোট্ট ছোট ছেলে মেয়ে আপনাদের আমাদের অনেকের ঘরে আছে, আপনি আপনার সন্তান অথবা আপনার পরিবার আপনার সন্তানকে যখন পেশাব করাবেন, ওই সময় পেশাবের সেটা লেগে থাকার সম্ভাবনা আছে, আছে না? আবার অনেক দেখবেন কমেন্টগুলো অনেক আপনাদের মোরে সুন্দর মাসে অনেক গভীর, সেটা ওঠার কোনো সম্ভাবনা নেই। কিন্তু অনেক মসজিদে, মাদ্রাসায় বা অনেক পাবলিক পয়েন্ট যেগুলো, সার্ভিস পয়েন্ট যেগুলো, এগুলোতে দেখবেন
যে পেশাব যেখানে গিয়ে পড়ে এত উঁচা, সামান্য একটু নিচা, এখানে পেশাব করলে সেটা ওরা মোটামুটি নিশ্চিত আসেনি, অনেক জায়গায় আছে। তো এটাও একটা কারণ। আপনি এখানে পেশাব করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সিডা ওঠার সম্ভাবনা আছে, আপনার কাপড় নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি পেশাবের সিডা উঠে আপনার কাপড়ে, তো নামাজ হবে? তো নামাজ হবে না। তো দেখেন নবীজি কি বলছেন, এই লোকটাকে কবরে কেন আযাব দেওয়া হচ্ছে? আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলিহি। এই লোকটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে কেন? যে এই লোকটা পেশাব করার পরে সতর্কতা অবলম্বন করতো না, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, অনেক মানুষ গরু ছাগল লালন পালন করে, তার ঘরে গরু ছাগল আছে, কিন্তু এগুলোর পেশাব থেকেও সে সতর্কতা অবলম্বন করে না, এমন মানুষের সমাজে আছে। তো বলছেন এই সবগুলো পেশাব থেকে অসতর্কতা আপনার কবরের আযাবের কারণ। আপনার কবরে কেন আযাব হচ্ছে? এই পেশাবের ব্যাপারে আপনি অসতর্ক ছিলেন, এজন্য কবরে আযাব হবে। এর অর্থ দাঁড়ালো অপবিত্রতার কারণে, অপরিচ্ছন্নতার কারণে কবরে কি হবে? আযাব হবে। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলিহি। কবরে আযাব দেওয়া হচ্ছে কেন? পেশাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতো না। কত যুবক আছে মাশাআল্লাহ খুব সুন্দর পবিত্রতা অর্জন করে, আছে অনেক। আবার কত আছে এটার কোনো ধার ধারেই না, পেশাব করলো আর চেইনে টান দিল, আছে না? আছে। খবরদার এমন যেন না হয়। আমরা কোন দলভুক্ত? পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। পেশাব করব, আচ্ছা পেশাব করার সময় একটু টিস্যু রাখা যায় না? এত বড় বড় মোবাইল রাখতে পারে মানুষ পকেটে, আর একটু টিস্যু রাখতে পারে? কখন কোন সময় কোন পরিস্থিতি হয় বলা তো যায় না। যে কোনো ধরনের টিস্যু আপনি পকেটে রাখেন, প্রয়োজন মতো বের করে। পানি থাকা জরুরি নয়, পানি দ্বারা ইস্তেঞ্জা করা জরুরি নয়, জরুরি নয়। আপনি ইমার্জেন্সি কঠিন পরিস্থিতি আপনার, আপনি রাস্তার কিনারায় পেশাব করতে হচ্ছে, আপনাকে দোয়াটা মনোযোগের সাথে পড়িয়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি। কেন জিন্নাত থাকতে পারে এখানে, কিন্তু এজন্য বসার আগেই কি পড়ে নেবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি। আর জিন্নাত আপনাকে ধরতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে আপনার সাথে থাকা টিস্যু পেপার দিয়ে আপনি ইস্তেঞ্জা করে নেন, আপনার ইস্তেঞ্জা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কথা বুঝে আসছে? পানি যদি ব্যবহার করেন মাশাআল্লাহ কতই না উত্তম, অধিক পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবেন, যাদেরকে আল্লাহ নিজে পছন্দ করে। সুবহানাল্লাহ। বাকি যদি আপনি এরকম সুযোগ না হয়, পানি না থাকে, আজকে তো না বৃষ্টি হয়েছে, মনে করেন চৈত্র মাসের শুরুতে বৃষ্টি হয়েছে ঠিক, ফাল্গুনের শেষে, কিন্তু এমন সময় তো আসতে পারে চতুর্দিকে আপনি পেশাব করবেন কিন্তু পানি পাইবেন না, থাকতেও তো পারে। তো আপনার সাথে মাটি আছে অথবা টিস্যু আছে, পবিত্রতা অর্জন করে নেবেন, এতটুকু যথেষ্ট আপনার জন্য এমন পরিস্থিতিতে। দুই নম্বর, আরেকজনের কবরের দিকে ইঙ্গিত করলেন আর বললেন, ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। নবীজি আরেকজনের কবরের দিকে ইঙ্গিত করে বলেন, এই লোকটাকে কবরে আযাব দেওয়া হচ্ছে কেন জানোনি? ফাকানা ইয়ামশি বিন নামিমা। এই লোকটা কবরে আযাব পাচ্ছে কারণগুলো দুনিয়ার জমিনে চুগলখুরি করেছে। কি করছে? এটা আসেনি আপনার দেশে? চুগলখুরি কয় না কি বলে? কি কয়? কুটনামি। হ্যাঁ, গীবতের বড়টা এটা, এটা গীবতের বড়টা। গীবত তো অন্যের দুশ্চর্চা করা, সায়ের হুডেলে দুশ্চর্চা করলো, জাস্ট এতটুকু। আর কুটনামি, চুগলখুরি, এটার অর্থ হলো শুধু অন্যের দুশ্চর্চা করা নয়, বরং অন্যজনকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলা উদ্দেশ্য, এটা আরো বড়। নবীজি বলছেন এই লোকটাকে কবরে কেন আযাব দেওয়া হচ্ছে? ফাকানা ইয়ামশি বিন নামিমা। ওই লোকটা চুগলখুরি করত, কুটনামি করত, চুগলি করত। আমরা সমাজে আরেক ভাষায় বলে লাগাইতো, হয়নি আপনার দেশে ওইটা। তো এই লোককে কবরে এই জন্য আযাব দেওয়া হচ্ছে। নবীজি বলেন, ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা।
ওই লোককে কবরে আযাব দেওয়া হচ্ছে কেন? চুগলি করত, চুগলখুরি করত, একজনের বিরুদ্ধে আরেকজনকে খেপায়া তুলত। এই সমাজে কত মানুষ আছে পরিবার বাঙ্গালায় আসেনি? দেশে বিদেশে মাইল লাগাই দেয়, সন্তান বিদেশে রুজি করে যাই করে বাবারে দেয়, আরেকজন ইয়া করে তোমার ভুল হয় 1 লাখ টাকা রুজি করে মাসে তোমারে দেয় না। আছে। আর কিছু মহিলা আছে চুগল কুড়িনি, এরা জামাই বউয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়। দুপক্ষে আল্লাহ রাসূল বলেন ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা। দ্বিতীয় জনকে কবরে আযাব দেওয়া হচ্ছে কেন? চুগলি করত, চুগলি করত, চুগলি করত। এর দ্বারা বোঝা গেল যে কবরে আযাব হয় নির্দিষ্ট কিছু কারণও আছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে লিখেন কবরে আযাব হওয়ার কিছু কারণ তো সুস্পষ্ট, স্পষ্ট কিছু কারণ আছে, আর কিছু আছে অস্পষ্ট। ইবনুল কাইয়্যিম বলেন মানুষের হাতের, পায়ের, জবানের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কৃতকর্মের কারণে তার কবরে আযাব হয়। বাঁচবেন কেমন? কবরে আযাব থেকে বাঁচার ব্যবস্থা নবীজি বলেন মাম্মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। নবীজি বলেন কোন মানুষ যদি শুক্রবার দিনে বা রাতে মারা যায়, আল্লাহর হাবিব বলেন কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে রেহাই দেন। এই জন্য দোয়া করা দরকার। কোন দিনে মারা যাওয়া? শুক্রবার দিনে বা রাতে। 2 নম্বর, কবর আযাব থেকে কেমনে বাঁচবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুনা আয়া ফি সূরাতিন, একটা সূরার মধ্যে 30টা আয়াত আছে। আল্লাহর হাবিব বলেন আজকে আপনারা যেই 30টা আয়াত প্রথমেই পড়েছেন, তেলাওয়াত শুনেছেন, নবীজি বলেন ওই 30খানা আয়াত যদি কেউ প্রত্যেক রাত্রি তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। ওই 30খানা আয়াত হইল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এভাবে 30খানা আয়াত আছে, যদি কেউ তিলাওয়াত করতে পারে নবীজি বলেন কবরের আযাব থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। তৃতীয়ত, যে সকল অপরাধের কারণে কবরে আযাব হতে পারে সেই অপরাধ থেকে নিজেকে বাঁচায় রাখা। আমরা মোটামুটি 5টা অপরাধের আযাবের কথা বললাম আগে। এই হাদিসের মধ্যে, রাসূলের হাদিসের মাধ্যমে নামাজ ছাড়লে আযাব হয়, গীবত করলে আযাব হয়, সুদ খাইলে আযাব হয়, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইলে আযাব হয়, এবং অসত্য সংবাদ প্রচার করলে কি হয়? আযাব হয়। বিশেষভাবে হাদিসের মধ্যে উল্লেখিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করুন, এবং কবরের আযাব হয় এমন পাপাচার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। আল্লাহ বাঁচায় যদি আগামীকাল ইনশাআল্লাহ জাহান্নামের কিছু শাস্তির কথা আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ।